পার্সোনাল ফাইন্যান্স কথাটা শুনলেই আমাদের মাথাটা জিম ধরে যায় আর ভাবতে থাকি এটি হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজারদের কাজ। আর আমিও অত শত ভেবে কি লাভ? এত বড় প্রেশার, গাণিতিক হিসাব নিকাশ আমি নিতে পারবো না। কিন্তু এই প্রেশারটুকুর জন্যই আজকে আপনি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে সমস্যায় আছেন। মাস শেষ হওয়ার আগে স্যালারি সব টাকা হাওয়া হয়ে যায়, কিছুতেই খরচ কমানো যাচ্ছে না, জমানো তো দূরের কথা। এর প্রধান কারণ হচ্ছে আপনি আপনার পরিবারের মাসিক বাজেটের পূর্ণাঙ্গভাবে পরিকল্পনা করছেন না, যার ফলে আজকে আপনি এই বেহাল দশায় পড়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি মাসের পরিপূর্ণ বাজেট তৈরি করা যায় এবং আপনার অপ্রয়োজনীয় টাকা কোথায় যাচ্ছে সেটি আপনি যাতে রোধ করতে পারেন এবং সেই সাথে বাড়তি সঞ্চয় করতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনি আপনার পরিবারের সকল খরচ এবং আয়ের উৎসগুলো সুন্দর করে লিস্ট করবেন। একটি মানসম্মত বাজেট তৈরি করার জন্য প্রথমত আপনাকে এই রুলসটি মেনে চলতে হবে। তার জন্য আপনি চাইলে খাতা কলম ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে হাতে থাকা আপনার ফোন দিয়ে একটি বাজেট প্ল্যান করুন। এখনই মাত্র একটি অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে এবং শুরু করুন আজই। মজার ব্যাপার হচ্ছে আপনি অ্যাপসটিতে প্রতিদিন কোথায় কত টাকা খরচ করছেন এবং কোন খাতে খরচ করছেন, কত টাকা আয় করছেন সেটি লিস্ট করতে পারবেন অনায়াসে, এবং মাস শেষে আপনি বুঝতে পারবেন কোথায় আপনি সবচেয়ে বেশি খরচ করেছেন এবং কোন খাতে অপ্রয়োজনীয় ব্যয় সবচাইতে বেশি হয়েছে। এতে আপনি সতর্ক হতে পারবেন টাকা খরচের বিষয়ে, যা আপনার অপ্রয়োজনীয় খরচ রোধ করে আপনার টাকা সেভ করবে এবং মাস শেষে আপনি একটা ভালো অ্যামাউন্ট সঞ্চয় করতে পারবেন। এবার আসুন, আপনি অপ্রয়োজনীয় খরচ রোধ করলেন, অপ্রয়োজনীয় খরচ সিলেক্ট করলেন, কোথায় আপনার কত টাকা খরচ হয় সেটিও আপনি বের করলেন। কিন্তু আপনি যদি আপনার মাসের বাজেটটা পরিপূর্ণভাবে খরচ করতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা রয়ে যাবে। এই জন্য আপনাকে ফলো করতে হবে জাপানের বিখ্যাত অতি পুরাতন সুখী পরিবারের একটি রুলস। সেটি হচ্ছে জাপানের ইকিগাই পদ্ধতি। এই ইকিগাই পদ্ধতির মেন যে বৈশিষ্ট্য সেটি হলো আপনি আপনার প্রতি মাসের ইনকামকে 3টি ভাগে ভাগ করবেন, 50-30-20, অর্থাৎ 50% হচ্ছে আপনার নিডস, 30% হচ্ছে আপনার ওয়ান্টস এবং 20% হচ্ছে আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট বলতে পারেন। এক্ষেত্রে আমি যদি একটু যোগ করি, এই 20 ভাগকে আপনি যদি দুভাগ করে 10 ভাগ করে আলাদা করেন তাহলে যে কোনো সময় মেডিকেল ইমার্জেন্সিতে আপনার 20% টাকা থেকে 10% টাকা কাজে লাগাতে পারেন। বাকি 10% টাকা আপনি আপনার নিজের জন্য, ইন ফিউচারের জন্য ইনভেস্ট করবেন ভালো কোনো খাতে। এটি প্রতি মাসে আপনাকে কন্টিনিউ করতে হবে। অপরদিকে নিডস এবং ওয়ান্টস হচ্ছে আপনার প্রয়োজন এবং চাহিদা, অর্থাৎ আপনার দৈনন্দিন যেই সকল পণ্য আপনার মাস্ট বি প্রয়োজন, যেটা আপনার একান্ত প্রয়োজন এবং যেটি ছাড়া আপনি কোনোভাবে চলতে পারবেন না, সেটি হচ্ছে আপনার প্রয়োজন। আর 30% হচ্ছে ওয়ান্টস, যেটা আপনার চাহিদা, যেটা আপনার শখ, ঘোরাঘুরি, কোনো কিছু কেনাকাটা করা, এই সকল জিনিসগুলো হচ্ছে 30% রাখবেন। চেষ্টা করবেন আরও কিছু কমাতে, যাতে আপনি ভালো কিছু করতে পারেন। আসলেই সবশেষে আমি আপনাদেরকে এই কথাটি বলবো, প্রতি মাসে অন্তত নিজের এবং নিজের ফ্যামিলির হিসেব করবেন, খরচের তালিকা করবেন, কত টাকা কোন দিক থেকে আয় হচ্ছে সেটি অবশ্যই আপনি লিস্ট করবেন এবং চেষ্টা করবেন আয়ের একাধিক উৎস বাড়ানোর জন্য। তাহলে আপনি প্রতি মাসে যে টানা কিছু আপনার পরিবারের ভিতর চলে সেটি থেকে একটু হলেও উপক্রম হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করবেন। ভালো থাকুন সকলেই। আল্লাহ হাফেজ।